সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই শিউলিস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের পুডিং করে দেখাবো, তো একটু ভিন্ন স্টাইলে। তো তার জন্য আমি প্রথমেই এখানে ক্যারামেল করে নেব। ক্যারামেলের জন্য আমি প্রথমে চিনি আর পানিটাকে অ্যাড করে নিয়েছি, তারপরে এটাকে চুলায় দেব। ক্যারামেলটা আমি এই পাত্রেই করে থাকি সব সময়, যেটাতে আমি পুডিংটা বসাবো। তারপর এখানে আমি এক থেকে দু চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব লাচ্ছা সেমাইটা ভেজে নেওয়ার জন্য। আজ আমি আপনাদের লাচ্ছা সেমাইয়ের পুডিং করে দেখাবো। তো তার জন্য অবশ্যই ঘিটা লাগবে। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো সেমাই অ্যাড করে দেব, আর সেটাকে খুব মচমচা করে ভেজে নেব। অনেক রকম পুডিং খেয়েছেন, এবার একটু ভিন্নভাবে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু ভীষণ টেস্ট। তো সেমাইটাকে আমি প্রথমেই ঘি দিয়ে এভাবে ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন একটা অন্য প্লেটে এটাকে আমি সার্ভ করে রাখবো। আর এটা কিন্তু অবশ্যই মুচমুচা হতে হবে। এমন একটা কালার যখন আসবে তখনই এটা চুলা থেকে নামাবেন, তার আগে না। তো আমার পুডিংটার জন্য রেডি করব। এখানে আমি প্রায় 1 লিটার দুধকে ঘন করে আধা লিটার করে নিয়েছি। আপনি চাইলে এটা এত ঘন না করে এখানে বেশি করে পাউডার দুধটাও অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা অ্যাড করেছি। আপনি চাইলে এটাকে স্কিপ করে এখানে চিনি অ্যাড করতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে পুডিংয়ের স্বাদটা খুব বেশি আসবে, খুবই টেস্টি হয়। আমি এখানে 4টা ডিম অ্যাড করে দেব। আপনি চাইলে এই ডিমগুলোকে আলাদাভাবে ভেঙে নিতে পারেন। আমার খুবই তাড়া ছিল, তাই আমি এইভাবে করে ভেঙে নিয়েছি। তবে এভাবে ভেঙে না নেওয়াটাই বেটার, কারণ এখান থেকে ডিম পচাও বের হতে পারে। আলাদা করে ভেঙে নেওয়াটাই ভালো। তো আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব। আমি এখানে কোনো চিনি অ্যাড করব না, যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক করেছি। এখানে আমি এখন হ্যান্ড মিক্সচারটার সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন এটাতে কোনো লাম্পস বা দানা দানা না থাকে। এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে ভালোভাবে সবগুলো ডিমের কুসুম, পানি, দুধ সব একসাথে মিশে যাবে। তারপর আমি একটু চেখে দেখলাম মিষ্টিটা কেমন হয়েছে। আমার কাছে মনে হলো একটু কম, তাই আমি আবারও কনডেন্স মিল্ক অ্যাড করেছি। কনডেন্স মিল্ক দিলে কিন্তু আপনারা এখানে চিনি দিবেন না, তাহলে এটা খেতে পারবেন না, অনেক মিষ্টি হয়ে যাবে। তো আমার এটা মিক্সচার করা হয়ে গিয়েছে। এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করব, সেখানে এই আমার মিক্সচারগুলোকে একটা ছেঁকনির সাহায্যে ঢেলে দেব, যেন এর মধ্যে কোনো দানা বা লাম্পসগুলো না থাকে। আস্তে আস্তে ঢেলে দেব। তারপর এখানে আমি আমার ভেজে রাখা সেমাইগুলোকে আস্তে আস্তে অ্যাড করে দেব। তবে আপনারা চাইলে প্রথমেও সেমাইটা দিয়ে দিতে পারেন, আমি পরেই দিলাম। সেমাইগুলোকে অ্যাড করে দেব। তো যারা নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করবেন। তো এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর একটা স্ট্যান্ড দেব। স্ট্যান্ড দিয়ে পুডিংটাকে বসিয়ে দেব। তবে পুডিংয়ের উপরে কিন্তু একটা ঢাকনি দেব, এটা আমি চুলায় দেওয়ার পরেই দিব। তো এই যে একটা ঢাকনি দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে চুলায় দিয়ে দিলাম 30 থেকে 40 মিনিটের জন্য। ওভেনে দিলে আপনারা আরও কম মিনিটেই করে ফেলতে পারবেন। তো আমার পুডিংটা রেডি। এরকম টুথপিনের সাহায্যে আমি দেখে নেব যে পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ছুরি দিয়ে এভাবে সাইড থেকে আমি এটা কেটে নিব, তা না হলে যখন আমি এটা ঢালতে যাব তখন এটা কিন্তু পুরোপুরি একেবারে ছুটে আসে না, পাশ দিয়ে কিছু লেগে যায়। তো হয়ে গিয়েছে আমার পুডিং। আশা করি রেসিপিটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন, আর আমার সঙ্গেই থাকবেন। আমরা যারা ছোট ছোট এমন ইউজাররা ইউটিউবে এসেছি, আপনারা একটু সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই করা সম্ভব না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর খেতে কিন্তু ভীষণ মজা লাচ্ছা সেমাইয়ের পুডিং। আর এটাকে ঠান্ডা করে নেবেন অবশ্যই, ঠান্ডা না করে কিন্তু খেতে ভালো লাগবে না। আর গেস্টদের জন্য একটা আনকমন পুডিং হবে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।